والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا وصلاة على جده نبينا عليه الصلاة والسلام معزز سامعين الكرام আজকে পবিত্র রমজান মাসের চতুর্থ জুমা, এই জুম্মার নামাজের আলোচনার কারণে আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম গলিল সিং হুজুর পাক এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবাগণের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ তাজিম সিজদা কদম বসে আরজ করত। অতবার আজকের এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে শেষ জুম্মা উপলক্ষে আঞ্জুমানের শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত পীর ভাই বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনরা, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ দূরান্ত থেকে জানানা আজকের আলোচনা শ্রবণ করছেন, তাদের প্রত্যেকেরই প্রতি জানাই সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা সবাই অবগত আছেন, যদি জুম্মার শেষ জুম্মা হওয়ার সম্ভাবনা বেশি, আর রমজান মাসে যে জুম্মাটা সর্বশেষ জুম্মা হয় এটাকে বলা হয় জুম্মাতুল বিদা, অর্থাৎ বিদায়ী জুম্মা। এখন এই রমজান মাসে যে জুম্মাতুল বিদা অর্থাৎ শেষ জুম্মা, কোনো মাসের জুম্মার কিন্তু এরকম নামকরণ হয়নি। শেষ জুম্মা বলতে অন্য কোনো মাসের জুম্মার নামাজ আমরা আদায় করি, প্রত্যেকটা জুম্মার স্বাভাবিক নামই রয়েছে। কোনো মাসে 4টা জুম্মা, কোনো মাসে 5টা, কিন্তু বিদায়ী জুম্মা অর্থাৎ শেষ জুম্মা বলে কোনো নাম নেই। শুধুমাত্র রমজান মাসে যে প্রথম জুম্মা থেকে শুরু করে শেষ জুম্মাকে বিদায়ী জুম্মা বলে নামকরণ করা হয়। এমনকি যে এই জুম্মার খুতবাও জুম্মাতুল বিদা হিসাবে, খুতবাতুল বিদা হিসাবে নামকরণ করা হয়েছে। তো এখন কথা হলো যে শেষ জুম্মা কেন হলো, বিদায়ী জুম্মা কেন হলো? মানুষের জীবনে বা আমাদের এই দুনিয়া ধরাধামের জগতে প্রতিনিয়ত এক একটা মাস যাচ্ছে, অপর একটা মাস আসছে, এক এক মাসে এক এক জুম্মা হতে শুরু করে কোনো মাসের 4টে, কোনো মাসের 5টা জুম্মা শেষ হচ্ছে, কিন্তু কোনো মাসের জুম্মাকে শেষ জুম্মা বা বিদায়ী জুম্মা বলা হয়। বিদায় মানে বিদায় জানানো। আজকে এই জুম্মাকে অর্থাৎ রমজান মাসের শেষ জুম্মাকে এই কারণে বিদায়ী জুম্মা বলা হয়েছে,
যে জুম্মার নামাজকে, সে জুম্মাকে বিদায় করার কারণ হলো যে রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস যেটা রহমত, বরকত, করুণা মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি হাদিস শরীফে ইরশাদ করেছেন রমজান মাসের গুরুত্ব সম্পর্কে, যে যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা রমজান মাসে সে তার সকল গুনাহ থেকে মুক্ত লাভ করতে না পারে, অর্থাৎ তার গুনাহ আর মাফ হবে সেরকমের কোনো আশা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির জন্য কিছু খাস সময়, কিছু খাস নিয়ম, কিছু খাস ইবাদতের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। কারণ হলো এটাই যে আল্লাহ তাআলা যখন তার বান্দাকে সৃষ্টি করলেন, সে আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করা হয়ে গেল, তখন সকল ফেরেশতা আল্লাহর হুকুম পালন করে আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। কিন্তু ইবলিস নামক যে শয়তান, একমাত্র ওই ইবলিসই সিজদা করেনি। সে অহংকার করেছিল, তাকব্বুরি করেছিল, আল্লাহর হুকুমকে সে অমান্য করেছিল। তো অমান্য করার কারণে সে অনেক ইবাদত করেছিল, আল্লাহর খুব হুকুম আহকাম পালন করেছিল। পালন করার পরে সে কিন্তু একটা হুকুমকে অস্বীকার করার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল। তার জীবনের যত ইবাদত ছিল, আল্লাহর যত হুকুম আহকাম পালন করেছিল, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল শুধুমাত্র একটা হুকুমকে না মানার কারণে। আর সেই হুকুমটাই ছিল আল্লাহ তাআলা হুকুম করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। তো তখন আল্লাহ তাআলা তাকে যখন অভিশপ্ত করে বের করে দিলেন, শয়তান বানিয়ে দিলেন, তার মনোনীত ফেরেশতাদের মধ্য থেকে তাকে যখন বের করে দিলেন এবং আজীবন তাকে জাহান্নামের অধিবাসী তৈরি করে দিলেন আল্লাহ, তো তখন থেকে ওই শয়তান সংকল্প করেছিল যে আমি আদমকে সিজদা না করার কারণে, আদমকে তাজিম না করার কারণে আমার সকল ইবাদত তো নষ্ট হয়েছে, আল্লাহ কেড়ে নিলেন। এমনকি আমাকে আজীবন জাহান্নামের মধ্যে বসবাসের ব্যবস্থা হয়ে গেল। তো এই জাহান্নামে আমি একা বসবাস করব না। এই জাহান্নামে কি আদৌ, অর্থাৎ ইবলিস বলতেছে যে আমি এই জাহান্নামের মধ্যে একা একই বসবাস করব না। তখন সে বলল, এই ইবলিস আল্লাহকে বলল যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাঝখানে বসে থাকব, আর আপনার বান্দা যারা আপনার ইবাদত করবে, আপনার দাসত্ব করতে করতে যখন তারা জান্নাতে যাবে বা যখন তারা আপনার নৈকট্য লাভ করতে আসবে, আমি তখন তাকে ওই অবস্থায় এমনভাবে পাকড়াও করব, এমনভাবে ধরব যে সে আর আপনার নৈকট্য লাভ করতে পারবে না। আর এই কাজটা করার কারণে আপনি আমাকে
কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সেই কথাটা, সেই ওয়াদাটা মেনে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেন যে আমি গফুর গাফফার রহমান রাহিম, আমার বান্দা হাজার ভুল করার পরেও আমি আল্লাহ যদি তাকে মাফ করে দিই, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার ওই বান্দাকে তুই জাহান্নামে নেবে, তোর সাথী বানাইতে পারে না। কারণ আমি আল্লাহ এমন কিছু নাই যে যেটা ইচ্ছা করব সেটাই আমি করতে পারব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রিয় বান্দাদের জন্য কিছু মাস, কিছু দিন প্রেরণ করলেন, যে শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যখন আমার বান্দা একেবারে পথভ্রষ্টের নিকটে চলে যাবে, ঠিক তখনই যদি আমার বান্দা এমন কোনো মাসে যদি একবার আমার রাহে সিজদায় ইবাদত বন্দেগী করে, তো ওই মাসের মর্যাদার কারণে আমি আমার ওই বান্দাকে তার সকল প্রকারের ভুল তো মাফ করেই দেব, এবং সে আমার নৈকট্য লাভ করিতে ধন্য হয়ে যাবে। ঠিক তার মধ্যে কিছু এই রমজানের মাসটাই অন্যতম একটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসটা যখন মুমিন ব্যক্তিরা যখন পায়, অর্থাৎ রমজানুল মুবারাকের মাস যখন মুমিন ব্যক্তিদের নিকট আগমন করে, তখন মুমিনরা খুব আনন্দ পায়, মুমিনরা খুব আনন্দিত হয়ে যায় যে রমজান মাসে রোজা রাখবো, ইবাদত করব, তারাবির নামাজ আদায় করব, আর আল্লাহর দিদারে আমরা ধন্য হয়ে যাব। যার কারণে যখন এই রমজান মাসটা বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে যখন চলে যায়, তখন এই মুমিনেরা খুব কষ্ট পায়। কেননা যে রমজান মাসটা আসলে আল্লাহ তাআলা তিনটে ভাগে বিভক্ত করেছে, যে একটা হলো রহমত প্রথম 10 দিন, তারপরে কি মাগফিরাত দ্বিতীয় 10 দিন, আর তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত, মুক্তি। যে কত সুন্দর যে একটা মানুষ কখন মুক্তি পাবে, যখন মাগফিরাত কামনা করবে, কখন? যখন আল্লাহর করুণা প্রাপ্ত হবে, আল্লাহ যখন দয়া করবে। তো এই 10 দিন, প্রথম 10 দিন আমরা যে ইবাদত করছি, রমজানে রোজা রেখেছি, তারাবির নামাজ করেছি, তো এই 10 দিন আমরা তারাবির নামাজ এবং রমজানের রোজার মাধ্যমে যা অতিবাহিত করতে পারছি, এই 10 দিন আল্লাহর রহমত আমরা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য প্রদান করেছি। আর যখনই আল্লাহর রহমতের মধ্যে একটা বান্দা গণ্য হয়ে যায়, আল্লাহর দয়ার মধ্যে যখন কোনো বান্দা প্রবেশ করে, আল্লাহ যখন কোনো বান্দার প্রতি দয়া দেখান, তখন তার জন্য আসে তার গুনাহ মাফের জন্য মাগফিরাত। বান্দা গুনাহ যখন আল্লাহ তাআলা মাফ করে দেন, তখন আসে মুক্তি। তো এই যে মাগফিরাতটা আসলো কেন? যে বান্দা যখন একটা ভালো কাজ করে, তখন আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। খুশি হওয়ার কারণে তিনি তার ওই বান্দার প্রতি রহমতের নেক নজর দৃষ্টি নিক্ষেপ করেন, এবং যখন সে রহমতের নেক দৃষ্টি রক্ষণ করা হয়, তো সঙ্গে সঙ্গে তখন ওই বান্দা
যাবতীয় যে গুনাহগুলো থাকে সেই গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, মাফ হয়ে যায়। কারণ একটা মানুষের গুনাহ থাকাকালীন অবস্থায়, অর্থাৎ অপরাধ থাকাকালীন অবস্থায় ওই বান্দার প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি নিক্ষেপ হয় না। যখন সে সকল প্রকারের পাপ থেকে মুক্তি লাভ করে, সকল প্রকারের অন্যায় থেকে যখন সে মুক্তি লাভ করে খালেস দিলে যখন তওবা করে, তো তওবা করার পরে তখন আল্লাহ তাআলা তার ওই বান্দার গুনাহ তখন মাফ হয়ে যায়। মাফ হওয়ার পর পরে সে নিষ্পাপ সদ্য শিশু হয়ে মতন হয়ে যায়, নিষ্পাপ এক কথা। আর নিষ্পাপ হওয়ার সাথে সাথেই আল্লাহর রহমতের দৃষ্টি তার উপর অর্পিত হয়। আর আল্লাহর রহমতের দৃষ্টি যখন কোনো বান্দার উপর অর্পিত হয়, তখন ওই বান্দাকে আর শয়তান কখনো স্পর্শ করতে পারে না, তার নিকটেও যেতে পারে না, তার ধারের কাছেও যেতে পারে না। কারণ আল্লাহ তখন তার তাজাল্লি, তার নূরের দৃষ্টি দ্বারা, রহমতের দৃষ্টি দ্বারা তাকে একেবারে আচ্ছাদিত করে ফেলে, সিকিউরিটি হয়ে যায়। আর সিকিউরিটির কারণে তার জীবনে আর কোনো গুনাহ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রথমে সে ইবাদত করল, ইবাদত করার পরে তার গুনাহ মুক্ত করে আল্লাহর রহমতের দৃষ্টি তার উপর নিক্ষেপ হলো। আর আল্লাহর রহমতের দৃষ্টি যখন কোনো বান্দার প্রতি যদি নিক্ষেপ হয়, ওই বান্দা আর জাহান্নামে যায় না। কারণ আল্লাহর রহমত, আল্লাহর দয়া পৃথিবীর আগন্ত না, কোনো এমনই সে দয়া, আল্লাহর রহমত এমনই করুণা যে করুণা দ্বারা আল্লাহ তাআলা কি করবে, তার বান্দার গায়ে কোনো রকমভাবে দোজখের আগুন আর স্পর্শ করতে পারে না। এই জন্য প্রথম 10 দিন বলা হলো যে রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন সে দোজখ হইতে মুক্তি। কারণ আল্লাহর রহমত পাওয়ার পরে তার গুনাহ থাকবে না, আর গুনাহ পাওয়ার পরে তার শরীর, দেহ আর লানতের দোজখের আগুন স্পর্শ করতে পারে না। এটা একমাত্র রমজান মাসকে কেন্দ্র করে, খুসুসান খাস রহমতের মাস এই রমজান। এছাড়াও যে এই রমজান মাসে জুম্মা, যে বিদায় জুম্মা কেন বলা হয়, শেষ জুম্মা কি? রমজান মাসের ফজিলাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, যে রমজানের ফজিলাত, রমজানের মর্যাদা সম্পর্কে, যে এই রমজান মাসটা সাধারণ কোনো মাসের মতো মাস নয়। এই রমজান মাসটা এমন একটি মাস, এই রমজান মাসটা অন্যান্য মাসের তুলনায় এর মর্যাদা, এর গুরুত্ব অন্যরকম। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে যে বান্দা যখন এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, কোন মাসে? রমজান মাসে। অর্থাৎ আমরা জুম্মার নামাজ পড়তে আসছি, এটা আল্লাহর হুকুম, ফরজ ইবাদত। জুম্মার পরে আসরের নামাজ পড়ব, এটা ফরজ ইবাদত। এমনি করে ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এটা তার বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন। তো এই রমজান মাস এমন একটি মাস, মর্যাদাপূর্ণ মাস, এমন একটি রহমতের মাস, যে মাসে একটা ফরজ আদায় করলে, একটা ফরজ আদায় করলে অন্য মাসের চাইতে যদি কোনো ব্যক্তি অন্য মাসে 70টা ফরজ আদায় করে, যে
মর্যাদা লাভ করবে এই রমজান মাসের একটা ফরজ আদায় করলে অনুরূপ মর্যাদা সে লাভ করতে পারবে। তো সম্মানিত উপস্থিতি, এখন বলতে পারেন তাহলে আর অন্য মাসে ইবাদত করার প্রয়োজনই নেই, আমরা রমজান মাসেই ইবাদত করব। কারণ একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজ, একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের আদায় হয়। তো এর মধ্যে এখন যেটা কথা হবে এটাই যে আপনি যখন উদাহরণস্বরূপ এই যে আমরা কৃষিকাজ করি বিশেষ করে যখন সেচ দেওয়া হয় প্রত্যেকটা ফসল ফলানোর শুরু থেকে ফল আসা পর্যন্ত ওই কৃষিখাতে সেচ প্রকল্প, সেচের কাজ করতে হয়। এখন যদি আপনি আপনার কৃষিক্ষেত্রে যদি আপনি সেচ দিতে যান, ওই ক্ষেতে আইল বাঁধতে হবে কিনা? যদি আইল মানে কি কুটা যেটাকে বলা হয় বাঁধ, কারণ বাঁধ যদি না বাঁধেন তাহলে কিন্তু ওই সেচের কোনো মূল্য থাকবে না। পানি কি করবে? আপনার ক্ষেত থেকে বের হয়ে চলে যাবে, থাকবে না। এক, দ্বিতীয়ত আপনি যদি ওই কৃষিখাতের আইল যদি না বাঁধেন তাহলে আপনার পানি আর একটা লোকের ক্ষেত ঢুকে তার ক্ষতি হয়ে যেতে পারে, কারণ তার পানির দরকার নেই, সে অন্য ফসল ফলাইছে। তার মানে কি, যে আইল না বাঁধলে যদি আপনি সেচ প্রকল্পের কাজ করেন, দুই দিক দিয়েই ক্ষতি। একদিক অন্যের জমিতে পানি চলে যাবে, এতে আপনার বিদ্যুৎ সাশ্রয় খরচ বেশি হবে, পানির অপচয় হবে। আবার পানি না ঠেকানোর জন্য অপরের ক্ষেতে গিয়ে, অপরের জমিতে গিয়ে তার ক্ষতি হতে পারে। যার কারণে কি করতে হবে, আপনি যখন কৃষিক্ষেত্রে যখন সেচ দিবেন, পানি দিবেন, তখন আপনার ক্ষেতের আইল চতুর্দিকে সুন্দর করে মজবুত করে বাঁধতে হবে। বাঁধলে কি হবে, যে আপনার পানি অন্য কোনো জায়গায় বের হতে পারবে না। ঠিক আপনি রমজান মাসে আপনি যত ইবাদত করেন আল্লাহ দিবে, এটা সত্য। আল্লাহ দিবে, এটা সত্য। আল্লাহ রহমত, এটা সত্য। আল্লাহ আপনাকে মাগফিরাত দিবে, এটা সত্য। কিন্তু যদি আপনার এটাকে ঠেকায় রাখতে হবে, ওই যে কৃষিক্ষেত্রে যে পানি সেচ যেরকম আপনার ক্ষেতের জন্য পানি যখন আপনি নিবেন, আপনি যখন দিবেন, তো ওই জমির পানি ধরে রাখার জন্য যেরকম আপনার বাঁধের প্রয়োজন আছে, আইল বাঁধার দরকার আছে, যাতে পানি আপনার ক্ষেত থেকে, আপনার জমিন থেকে যাতে অন্য ক্ষেতে না যায়, এটাকে ঠেকানোর জন্য যেরকম আপনার চতুর্দিকে শক্ত করে বাঁধের দরকার আছে, তো ঠিক রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার যত গুনাহ আপনার গুনাহ মাফ করবে, এটা সত্য। আপনাকে আজরান দিবে, এটা সত্য। আপনাকে সকল নেক কাজের মর্যাদা অধিক গুণে বৃদ্ধি করে দিবে, এটা সত্য। কিন্তু এটাকে আপনার মধ্যে ধরে রাখার জন্য অন্যান্য মাসে ইবাদত করা আপনার আমার জন্য অপরিহার্য। যদি আমরা অন্য মাসে ইবাদত না করি, যে খালি রমজান মাস আসছে, রমজান মাসে রোজা আছি, রমজান মাস আসছে রোজার তারাবির নামাজ আদায় করছি, রমজান মাস আছে দেখেন যে আমরা সব ইবাদত, বিশেষ করে রহমতের মাস, অনেক মুসল্লি অন্যান্য মাস আসছে, রমজান মাসে বেশি। এটা সত্য, এটা আসবে, কারণ রহমতের মাস, রহমতের জন্যই বান্দা আসবে। বান্দা তো, আল্লাহ তো বান্দার জন্য তার রহমতের দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। কারণ আল্লাহ
নাম গাফুর গাফফার। আল্লাহ চান যে আমার বান্দা আমার আনুগত্য করুক, আল্লাহ চান যে আমার বান্দা আমার কাছে আসুক, আমি আমার বান্দাকে আমি আমার রহমত দ্বারা আচ্ছাদিত করে নেব। তো রহমতের মাসে যখন আসবে, অর্থাৎ আপনার মর্যাদা আল্লাহ কম দিবে না, আল্লাহ আপনাকে মর্যাদাবান করবে। আপনার আমল নামায় আল্লাহ তাআলা অগণিত সব আল্লাহ তাআলা দিবে, কারণ আল্লাহর ভান্ডার আল্লাহ দিবে, কারো ঠেকানোর কাজা নেই। কিন্তু ধরে রাখার দায়িত্ব আপনার, ধরে রাখার দায়িত্ব আমার। তো এই ধরে যদি আপনি না রাখতে পারেন, এই ধারক ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে আমার আপনার কি অবস্থা হতে পারে? তো যার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে মাগফিরাতের মাস করেছেন, রহমতের মাস করেছেন। এই একটা মাস ইবাদত করার অর্থ হলো এটা যে আপনার হায়াত কম, আমার আপনার যে হায়াত, আমার আপনার যে আমরা যে দুনিয়াতে যে সময় নিয়ে এসেছি অন্যান্য যুগের মানুষ থেকে অনেক কম, পর্যায়ক্রমে ভবিষ্যতে আরও কমে যাবে, আরও কমবে, কমতে কমতে যাবে। তো এই কম সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচিত করেছেন। এটা কোরআন যে সকল জাতির থেকে শ্রেষ্ঠ জাতি হলো উম্মতি মুহাম্মদ। তাহলে তার মর্যাদা, সে যদি উম্মতি মুহাম্মদ রাসূল পাকের উম্মতকে যদি শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকে, তাহলে এই শ্রেষ্ঠ জাতির তাহলে আজরানটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবে, সর্বোচ্চ দিবে। আর উচ্চ যখনই মর্যাদা দিবে, তখন তার আমলও সর্বোচ্চ থাকতে হবে। অথচ যদি আমরা হিসাব করি আজ থেকে 100 বছর পূর্বে বা আরো অন্য নবীর যুগের দিকেই যান, যদি আমরা হিসাব করে দেখি যে অন্য যুগের নবীদের উম্মতের যে হায়াত ছিল, সেই হায়াতের তুলনা আমাদের হায়াত একেবারেই কি নগণ্য, একেবারেই কি নগণ্য। তো একটা ব্যক্তি 100 বছর ইবাদত করবে আর একটা ব্যক্তি 60 বছর ইবাদত করবে, এই দুইজনের ইবাদত কি সমান হতে পারে? কম্পেয়ার করলে কোথায় 60 আর কোথায় 100? তাহলে 100 বছরের আমল বেশি দেখা যাবে, বেশি হবে, আর 60 বছরের আমল অবশ্যই কম হবে। তো এই 60 বছরের আমলকে ওই 100 বা 200 বা যত বছর বাঁচছে তাদের আমলের সাথে অ্যাডজাস্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ জামানার শেষ নবী হুজুর পাকের উম্মতের হায়াত কম করে দিলেও আমলটা কমান নাই। এই কিছু কিছু মাস খাস রহমতের দিন তৈরি করে, যে এমন কোন মাস আছে যেমন এই রমজান মাসের শবে কদর, যার সাথে আল্লাহ তাআলা কোরআন পাক নাযিল করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। যে রাতে আল্লাহ তাআলা কোরআন বা কোনো ভালো কিছু অবতীর্ণ করেছেন, ওটাই উম্মতি মুহাম্মাদের জন্য শবে কদর হবে। আর ওই শবে কদরের মর্যাদা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। 1000 মাস মানে কি মনে করেন? তাই 1000 মাসের সমান বলেনি, 1000 মাসের সমান বলে নাই, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। তার মানে যে আপনি নবীর উম্মত হওয়ার কারণে পূর্বের নবীরা 1000 বছর ইবাদত করেছে, মর্যাদা লাভ করবে। আপনি আমি উম্মতি মুহাম্মাদি অর্থাৎ দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর পাকের উম্মত হবার সুবাদে আমার আপনার এতটুকু মর্যাদা যে এমন কিছু মাস
এমন কিছু দিন আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদীর জন্য দিয়েছেন, নবীর উম্মতের জন্য দিয়েছেন, যে একটা রাত ইবাদত করলে আপনি 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠতম মর্যাদা লাভ করতে পারবেন। সেটা উম্মতি মুহাম্মাদীর জন্য দিয়েছে। কিন্তু শর্ত হলো কি, যে উদাহরণটা দিলাম, আপনার মর্যাদা কমবে না, আপনি মর্যাদা পাবেন, আজরান পাবেন। আল্লাহ তাআলা যে জায়গায় রাখলে, আপনি যে জায়গায় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকবে, খুশি থাকবে, সেই জায়গায় আপনাকে রাখা হবে। কিন্তু শর্ত হলো একটাই, যে আপনার ক্ষেতের আল যেরকম পানি ধরে রাখার জন্য, যেরকম আপনার ক্ষেতের আল বাঁধতে হবে, আটকাইতে হবে, বেড়া দিতে হবে, মজবুত করতে হবে, ঠিক অন্য অন্য মাসে ইবাদত করে আমাদের যে শয়তানের কুপ্রচারণা, কারণ রমজান মাস আপনি ইবাদত করছেন, এখন রমজানের পরে যদি আপনি নামাজ না পড়েন, যত্ন না নেন, তাহলে আপনার আয় ঠিক হলো না। তা আপনি যা মর্যাদা লাভ করবেন, আপনি যা আজরান লাভ করবেন, আল্লাহ তাআলা যা আপনাকে দিবে, এইটা ধরে রাখার জন্য, এটা সংরক্ষণ করার জন্য, এই মর্যাদাকে আগামী রমজানের রোজা পর্যন্ত আপনাকে সম্মান তাজিমের সাথে ধরে রাখার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সহ যত ফরজ ইবাদত আছে এগুলো আপনাকে আদায় করতে হবে, যাতে আপনি যে মর্যাদা লাভ করলেন এই মর্যাদাটা আপনার থেকে ছিনিয়ে না যায়, ছুটে না যায়। তো এই রমজান মাস সেজন্য, যে তারপর আবার কি বলা হয়েছে, যে দেখেন যে জুম্মার নামাজ আজকে আমরা পড়তে আসছি, এই যে জুম্মার নামাজ আমরা আদায় করতে আসছি, অন্যান্য মাসেও তো আমরা জুম্মার নামাজ আদায় করেছি, করি কি নেই ভাই? করেছি, করতেছি। যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের কি বলে জুম্মার দিনে আসলে জুম্মার নামাজ, বিশেষ করে ওক্তিয়া নামাজ না পড়লেও দেখা যায় যে জুম্মার দিনে নামাজের সংখ্যা বেশি হয়। আবার ওই দিনে দেখা যায় যে এমন একটা মর্যাদা আছে যে ফজরের ওক্ত লোক বেশি হয়, যে আজকে জুম্মার নামাজ আদায় করবে, ফজরের নামাজটা আদায় করি, একটা রসিলা আর একটা আদায় করতেছে, একটা রসিলা আর একটা আদায় করতেছি, এটা ভালো। কিন্তু এটাকে ধরে এই রহমতকে, যেমন একটা দিন একটা সময়কে যেরকম এই মর্যাদাটাকে ধরে রাখার জন্য শয়তান যাতে আমাদের মাঝে প্রবেশ করতে না পারে, আমরা যাতে আল্লাহর সেই রেজাবন্দি হাসিল করি, এটাকে আমরা ধরে রাখতে পারি। এই ধরে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করেছে আল্লাহ, এই ফরজ ইবাদতগুলো আমাদের করা একান্ত অপরিহার্য। কারণ আপনার যত সম্পদ থাক, আপনার সম্পদকে যদি আপনি হেফাজত না করেন, আপনি যদি আপনার সম্পদকে যদি সংরক্ষণ না করেন, তাহলে ওটা কিন্তু থাকবে না, ওটা অটোভাবে আপনার থেকে দূরে সরে যাবে, নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, তখন কিন্তু আপনার বিপদের সময় ওটা কাজে লাগবে না। তো রমজান মাসে আপনি যত মর্যাদা লাভ করেন আল্লাহ দিবে, আল্লাহ গাফুর গাফফার রহমান রাহিম, আল্লাহর ভান্ডার অফুরন্ত ভান্ডার। আল্লাহ দিলে কে কার ক্ষমতা আছে ঠেকানো? আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, যে আপনার প্রভু আপনাকে এত দিবে। রাসূল পাককে বলতেছেন যে আপনার প্রভু আপনাকে এত দিবে যে আপনি আপনার প্রভুর উপর শান্তি হয়ে যাবেন, আর মানে কি রাজি হয়ে যাবেন, আপনি আর বেজার থাকবেন না, এত দিবে। তো এটা রাসূল পাকের উপর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা তার উম্মতকে বোঝাচ্ছে যে আমি গফুর গাফফার রহমান রাহিম, আমি আমার বান্দার প্রতি সবসময় রহমতের দরজা খুলে রাখি। আমার বান্দা আমার কাছে চাইবে, আমি দেব। আমার ভান্ডার অফুরন্ত ভান্ডার, কিন্তু এগুলো তো দিলে চলবে না, এগুলো তো ধরে রাখতে হবে, এগুলো কি সংরক্ষণ করে রাখতে হবে। আর এই সংরক্ষণ করে রাখার উপায় হলো
রমজান ছাড়াও যে অন্য অন্য 11টা মাস রয়েছে, এই 11 মাসে যে ফরজ ইবাদতগুলো রয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, পীরের দরবারে যাওয়া, পীরের হুকুম মানা, 11 শরীফ করা, উরুস পাক করা, এক কথা যাবতীয় ফরজ ইবাদতগুলো আমার আপনাকে এমনভাবে দৃঢ় হস্তে আঁকড়ে ধরতে হবে যেন পরবর্তী এই যে আমরা নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য দিবে, এই নিয়ামতগুলো আপনার ভান্ডারে অটুট থাকবে। সম্মানিত উপস্থিতি, আজকে সেই রমজান মাসের হয়তো শেষ জুম্মা হতে পারে, আর যদি 30টি রমজানের রোজা পূর্ণতা হয় তাহলে আমরা আরেকটা জুম্মা পাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত শেষ জুম্মা আমরা যারা নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছি, আমাদের বিগত রমজানের রোজা, বিগত তারাবির নামাজ সহ আমরা যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দেগী রেজামন্দিতে আমরা অতিবাহিত করেছি, মালিক মাওলা পাক যেন আমাদের হাত কবুল মঞ্জুর করে নিন। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।